শুভ সকাল। কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবার কাছে মমিতা ব্লগ চ্যানেলে। সবাইকে স্বাগতম। তো এখন বাজে ছটা মতন বাজে। ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা যদিও বা কালকের থেকে আরও বেশি খারাপ, ঘুম থেকে উঠে পড়লাম, কাজবাজ করতে হবে। চুলটা ঠিক করে নিই। চুলটা ঠিক করার পর বিছনাটা ঠিক করে নেব। তার আগে একটু চুলটা ঠিক করে নিই। চুলটা ঠিক করা হয়ে গেছে। চুলটা ঠিক করে নিয়েছি ভালোভাবে, কিন্তু ঠিকঠাক হয়নি, এখানটাতে ভাঁজটাতে রয়ে গেছে। এবার ব্রাশটা করে নিই তাড়াতাড়ি করে। ব্রাশটা করতে করতে আমি বাইরের দিকের ওয়েদারটা দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে বাইরের দিকে। ব্রাশ করা হয়ে গেছে, মুখে চোখে জল নিয়ে নিলাম। এরপরে বিছানাটা ঠিক করে নেব। আমার বিছানা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। ঠিক করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এরপরে আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা, যদিও বা ক্যামেরাতে দেখা যাবে না। এরপরে আমি রুমগুলোকে ঝাঁট দিয়ে দেবো। হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের জন্য ফুলগুলো তুলতে যাব। কারণ হচ্ছে সকাল সকাল যদি না তুলি আমার আর ঠাকুরের জন্য ফুল পাওয়া যায় না। কারণ হচ্ছে যে চারদিকে লোক তুলে নিয়ে যায় ফুলে পূজা করার জন্য, তাই আমি ফুলগুলো তুলে নিই। তাও আজকে একটু দেরিতে উঠেছি, তবুও ফুল পাওয়া গেছে, কারণ বৃষ্টি পড়ছে বলে ফুলগুলো তাও ছিল গাছে। অন্যদিন তো পাওয়াই যায় না বলতে গেলে। আজকে তাও দেখছি কয়েকটা গাছে রয়েছে ফুল। এটা এক ধরনের জবা ফুল, কিন্তু এই জবা ফুলটা কি নাম সেটা আমার জানা নেই। কিন্তু অনেক জায়গায় দেখেছি, আমার যে বাড়ি সেখানেও দেখছি এরকম জবা ফুলের গাছ আছে, কিন্তু জবা ফুলটার নাম আমি ঠিকঠাক বলতে পারবো না, জিজ্ঞেস করলে কেউ। ফুলগুলো সব তুলে নিয়েছি। এরপরে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিয়ে গিয়ে ভাত ডাল বসিয়ে দেবো, আলু সিদ্ধ দিয়ে ভাত ডাল বসিয়ে দিই। আলু সিদ্ধ দিয়ে তারপর আজকে একটু দেরি করে স্নান করব, কারণ কালকে বৃহস্পতিবার ছিল, তাড়াতাড়ি স্নান করেছি বলে। আর মাথাতে শ্যাম্পু নিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য আজকে রান্নাবান্না করে তারপর স্নান করতে যাব।
রান্নাও হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নেব। গ্যাসটা প্রথমে মুছে নিয়ে, আমার গ্যাস অপরিষ্কার থাকলে আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না, তার জন্য গ্যাস আমি সবসময় পরিষ্কার করি। গ্যাস পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পর বাসন টাসন ধুয়ে কল টল চারদিকে ধুয়ে পরিষ্কার করে নেব চারদিকটা। রান্নাঘরটা মুছে নিয়েছি, এরপরে পাম্পের সুইচটা দিয়ে দেব। এই পাম্পের সুইচটা যদিও বা আমাদের নয়, যাদের যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের, কিন্তু তারা নেই বলে আমাকে দায়িত্ব দিয়েছে। এটা হচ্ছে তাদের ঠাকুর ঘর আর কি, তারা পুজো করে খুব সুন্দর ঠাকুর ঘরটা। আমার শখের বাগান, অর্থাৎ আমি যেখানে চাষবাস করেছি আর কি, তোমাদেরকে দেখায়। এই যে লাল শাক লাগিয়েছি, পালং শাক লাগিয়েছি, ধনে গাছ লাগিয়েছি, কিন্তু ঠিকঠাকভাবে বেরায়নি এখনো পর্যন্ত। আর এই যে গাঁদা চারা লাগিয়েছিলাম, গাঁদা চারার গাঁদা ফুল বেরিয়েছে, এখানেও গাঁদা চারা লাগিয়েছি। এখানে ধনে গাছগুলো ছোট ছোট একটু বেরিয়েছে, ওখানটা বেরোয়নি। কেমন হয়েছে আমাকে জানিও বাগানটা আমার। মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।